নৈরাজ্যের নাম বাংলাদেশ। গোটা দেশে আইনের শাসন নেই, সেটা আরো একবার প্রমাণিত। হিন্দুরা অত্যাচারিত, আওয়ামী লীগের কর্মীরা অত্যাচারিত, এটা সকলেই জানেন। এই দেশে শাসক গোষ্ঠীও যে সুরক্ষিত নয়, এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। চাপাতি ধারালো অস্ত্র সহযোগে হামলার শিকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা। মোবাইল, টাকা পয়সা দিয়ে কোনো মতে প্রাণে বেঁচেছেন তারা। ঠিক কি হয়েছিল? তখন গভীর রাত, সোমবার ভোরের আলো ফোটার অনেক আগে বান্দরবনের উদ্দেশ্যে ছুটে চলেছে সমন্বয়কদের গাড়ি। নারায়ণগঞ্জে তাদের গাড়ি ছিনতাইকারীর কবলে পড়ে। চাপাতি, লাঠি, সোটা নিয়ে তাদের গাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলাকারীদের ভেঙে ফেলা গাড়ির কাছে দুজন আহত হয়েছেন। হাতে পায়ে ধরে ছাত্রনেতারা কোনো মতে প্রাণে বাঁচেন। তাদের টাকা, মোবাইল ফোন, চেন, ব্যাগ সব কিছু কেড়ে নেওয়া হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় এই ঘটনা ঘটে। ওই পথে বান্দরবানের লামার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন ছাত্রনেতারা। বিষয়টি ফেসবুকে পোস্ট করে ঘটনার সত্যতা স্বীকার করেছেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ বান্দরবনের লামা উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে একটি প্রোগ্রাম আছে। সেই প্রোগ্রামে যোগ দিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বান্দরবান যাচ্ছিলাম। প্রতিমধ্যে নারায়ণগঞ্জের মোগলাপাড়া এলাকায় আমাদের গাড়িতে হামলা করা হয়েছে। আমাদেরকে ধারালো দেশীয় অস্ত্র করে আমাদের নথিপত্র এবং মালামাল যা ছিল আমাদের সাথে সেটি লুট করা হয়েছে। এছাড়াও আমাদেরকে জোরপূর্বক গাড়ি থেকে নামানোর একটি চেষ্টা করা হয়েছিল। আমাদের সাথে আমাদের নারী যারা ছিলেন তাদেরকে হেনস্থা করার একটি চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ভাগ্য ভালো, কোনো খারাপ কিছু ঘটার আগেই পুলিশ সদস্যরা চলে আসেন এবং খুব দ্রুতই যারা হামলা করেছে তারা পালিয়ে যায়। আমরা এই ঘটনায় ভীত নই। আমরা বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছি। যারা আহত হয়েছেন তাদেরকে ঢাকা পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সময় গাড়িটিতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতা আরিফ সোহেল, রাকিব মোহাম্মদ, মইনুল ইসলাম, ইব্রাহিম নীরব, নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা, মাহমুদা সুলতানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী। এদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতানা আহত হয়েছেন। জানা গিয়েছে, সোমবার বান্দরবানের লামা উপজেলায় একটি স্মরণ সভা ও আলোচনা চক্রে অংশ নেওয়ার কথা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। ওই উদ্দেশ্যেই রবিবার রাতে ৮ সদস্যের প্রতিনিধি দল একটি গাড়িতে করে ঢাকা থেকে বের হয়ে যায়। রাত ২টোর দিকে গাড়িটি মেঘনা টোল প্লাজা এলাকায় পৌঁছয়। তখনই হামলা হয়। হামলার পর ছাত্র নেতাদের উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বাংলাদেশে। একই সঙ্গে বাংলাদেশে যে আজ কেউই সুরক্ষিত নয়, এই ঘটনা সেই দিকেই ইঙ্গিত দেয়। নির্বাচিত সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যে নৈরাজ্যের বাতাবরণ সৃষ্টি হয়েছিল তা অব্যাহত রয়েছে। যারা আন্দোলন করে দেশের সরকার পতন ঘটিয়ে নতুন উপদেষ্টা ব্যবস্থা কায়েম করলেন, তাঁরাও নিজেদের ব্যবস্থায় মোটেই সুরক্ষিত নন। তাঁরাও হামলার শিকার। তৃতীয়বার স্বাধীন হওয়া বাংলাদেশের এই নৈরাজ্যে হাঁপিয়ে উঠেছেন সেই দেশের মানুষ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।